জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ কেন অবৈধ হবে না সেই মর্মে 4 সপ্তাহের মধ্যে রুল দিতে বলেছে। কোনো আইনকে চ্যালেঞ্জ করলে স্টে কখনো দেয় না এবং আমরা স্টে চাইও নি। আমরা বলেছি, আমার ভাই যেটা জিজ্ঞেস করছেন, রুলের এক্সাক্ট টার্ম হচ্ছে জুলাই সংস্কার বাস্তবায়ন উইদিন ব্র্যাকেট সংস্কার আদেশ কেন অবৈধ হবে না এবং গণভোট অর্ডিন্যান্স কেন অবৈধ হবে না, যার মধ্য দিয়ে এই দুইটি বিষয় সর্বোচ্চ আদালতের বিচারাধীন থাকলো। রেদওয়ান এবং গাজী এমডি মাহবুব আলম দুটি রিট পিটিশন দাখিল করেন। যে দুটি রিট পিটিশনে চ্যালেঞ্জ করেন ওনারা যে এই যে জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ এবং আরেকটি গণভোট অর্ডিন্যান্স, এই দুইটি কেন অবৈধ হবে না, কারণ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। আপনারাও পরিচিত এই শব্দের সঙ্গে, যেটা আল্ট্রাভায়ারাস টু দ্য কনস্টিটিউশন। গতকাল সুপ্রিম কোর্টের একটি সম্মানিত রিট বেঞ্চে, দ্বৈত বেঞ্চে বিচারপতি মোহাম্মদ রাজিকাল জলিল এবং বিচারপতি মোহাম্মদ এমডি আনোয়ার ইসলাম মহোদয়ের কোর্টে আমাদের সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এহসানুল করিম এবং আমরা হিয়ারিং করি ও ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া সহ অনেক আইনজীবীগণ হিয়ারিং করে। কোর্ট অত্যন্ত ধৈর্য সহকারে শোনেন এবং রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা সম্মানিত অ্যাটর্নি জেনারেল, অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল, তাদেরকেও হিয়ারিং শোনেন এবং আরও কয়েকজন আমাদের সুপ্রিম কোর্টের আইনজীবী বন্ধু যারা এই মামলায় এই প্রেয়ারের সঙ্গে একমত নন। যদিও প্রথা নাই রুল ইস্যুর আগে কাউকে শোনা, কিন্তু তবু কোর্ট শুনেছে অ্যাজ এ লিবারাল ভিউ। এবং আজকে আদেশের জন্য ছিল, আজকে আদেশ হয়েছে, মহামান্য হাইকোর্ট আদেশ দিয়েছে যে রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত 13/11/2025 জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ কেন অবৈধ হবে না সেই মর্মে 4 সপ্তাহের মধ্যে রুল দিতে বলেছে। এবং আরও একটি গণভোট আদেশ, সেই গণভোট অর্ডিন্যান্স যেটা, সেটাও কেন অবৈধ হবে না সেই মর্মে রুল জারি করতে বলেছে। অর্থাৎ এর মধ্য দিয়ে জুলাই বাস্তবায়ন সংস্কার আদেশ এবং গণভোট সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় হয়ে গেল। আমরা আশা করি ঈদের পরে কোর্ট খুললে এইটা চূড়ান্ত শুনানি হবে। এবং আমাদের মূল গ্রাউন্ড ছিল যে রাষ্ট্রপতি যে অধিকার বলে অর্ডিন্যান্সটা করেছে গণভোটের, সেটা হচ্ছে আমাদের সংবিধানের 93 অনুচ্ছেদে। সেখানে আছে রাষ্ট্রপতি এমন কোনো অর্ডিন্যান্স করতে পারবে না যে বিষয়বস্তু আমাদের সংবিধানে নাই। আমাদের বর্তমান সংবিধানে গণভোটের কোনো বিধান নাই। আর আরেকটা আমরা যে বেসিক রিজনটা বলেছি, কোর্ট প্রাইমা ফেসি কনসিডার করেছে যে 1972 সালের পর থেকে, সংবিধান গৃহীত হওয়ার পর থেকে প্রেসিডেন্ট অর্ডার বলে কোনো কিছু আমাদের রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোতে নেই। কাজে দুটি কেন ইলিগাল হবে না এই মর্মে রুল দিয়েছে। এবং এই দুইটি বিষয়, এখন নির্বাচন, আমাদের সংসদীয় গণতন্ত্রে নির্বাচন যে কোনো সময় হতে পারে। আপনারা অবগত আছেন, বিশ্বের বহু গণতান্ত্রিক দেশে মধ্যবর্তী নির্বাচন হয়, 2 বছর পর হয়। রাষ্ট্রপতি মনে করে সংসদ ভেঙে দেওয়া দরকার। এইখানে পৃথিবীর কোনো সংবিধানে, আমি একজন সাংবিধানিক আইনের ছাত্র হিসাবে, কোনো সংবিধানে আমি দেখিনি যে কোনো দেশের প্রধানমন্ত্রী পালিয়ে গেলে সেই দেশে কি হয়। গণ আন্দোলন, গণ অভ্যুত্থান জুলাইতেই প্রথম না। আমরা আমাদের ছাত্র জীবনে 90 তো গণ অভ্যুত্থান করেছি না, সেটা না থাকলেও জনতার আন্দোলনে পরে সেটাকে রেটিফাই করেছে। আরেকটা বিষয় আমরা ক্লিয়ার করে দেই, আমি একজন আইনজীবী হিসাবে এবং আমাদের রিট পিটিশনার, আমরা কোনো অবস্থাতেই সংস্কারের বিরুদ্ধে না। আমরা পর্যাপ্ত সংস্কার চাই, সংবিধানের, গণমাধ্যমের, বিচার বিভাগের, নির্বাহী বিভাগ, পুলিশ, কিন্তু সেটি হতে হবে বৈধ আইনি কাঠামোর মধ্যে, নাহলে সবই ভেস্তে যাবে। এবং নির্বাচনের সঙ্গে এর কোনো দ্বন্দ্ব নেই। আমরা অন্তর্বর্তী সরকারকেও চ্যালেঞ্জ করি, তারা তো সংবিধানের 106 প্রধান আপিল বিভাগের অ্যাডভাইস নিয়ে ওত নিয়েছে সংবিধান রক্ষা করবে, আমরা সেটাকেই এগিয়ে নিয়ে আসলাম। আমরা তো ওই আদেশের সমস্ত আদেশ চ্যালেঞ্জ করিনি। আমরা সেকশন 3 যেটায় গণভোট হয়েছে, সুপ্রিম কোর্ট 8ম সংশোধনী বাতিল করেছিল পার্ট, সেটা হচ্ছে হাইকোর্ট কেন বিভক্ত হলো, রাষ্ট্রধর্ম ইসলাম ছিল, এর অতীতে বহু নজির আছে। আপনার মনে রাখতে হবে, আপনারা আরও আমার চেয়ে অভিজ্ঞ, দেশের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, বিশেষ করে হাইকোর্টের 102 অনুচ্ছেদ রাখাই হয়েছে সরকার বা সংসদের যে কোনো আইনকে পরীক্ষা করা।
এবং সুপ্রিম কোর্টকে চলতে দিতে হবে, হাইকোর্টকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, নাহলে গণতন্ত্র সংস্কার কোনোটাই টিকবে না। না, কোনো কাটেল করলো না, কারণ প্রেসিডেন্ট অর্ডার এটা পার্লামেন্টও নেওয়ার কোনো সুযোগ নেই, এটা ভয়েড অ্যাব ইনিশিও, এটা জন্ম থেকেই মৃত।